আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে নিয়ে এসেছি শীতের মজাদার একটা পিঠার রেসিপি। সেই পিঠাটার নাম হচ্ছে মুগপুলি। এই পিঠাটা খেতে অনেক মজা। হয়তো বা এই পিঠাটা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খান নাই। তবে এই পিঠাটা একবার হলেও বাসায় তৈরি করবেন। খেতে কি যে মজা, না খেলে জানবেনই না। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। মুগপুলি তৈরি করার জন্য আমাদের লাগবে মুগের ডাল। আমি এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ মুগ ডালকে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে এই মুগ ডালটা ভেজে নেব, যাতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই ডালটাকে 3-4 বার করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে পানি দিয়ে আবার সিদ্ধ করতে দিব। এবার ডালের মধ্যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এটা সিদ্ধ হতে থাক, বাকি কাজগুলো করে আসি। এই মুগপুলি তৈরি করতে লাগবে হালুয়া বা পুর, আর আমি সেই পুরটাই এখন তৈরি করে নিচ্ছি। আমি একটা প্যানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি গুড়, 2টা এলাচ এবং একটা তেজপাতা, একটু পানি, নারকেলের পানি। এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। একটু আঠালো হয়ে আসলে এতে দিয়ে দিব আতপ চাউলের গুঁড়া, যাতে জিনিসটা খুবই আঠালো এবং ভিতরের পুরটা যাতে শক্ত হয়ে থাকে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সেই সিদ্ধ করা মুগ ডালের কাছে চলে যাচ্ছি। আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। এটা একটাকে ড্রো বানিয়ে নিচ্ছি। এবার আমার ড্রোটা রেডি হয়ে গেছে, একটা সাইডে উঠিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ছোট ছোট বল শেপে করে নিচ্ছি। আমি হাতে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এটা আমি অফ ক্যামেরায় করেছি। এবার হাতের সাহায্যে আমি গোল গোল করে একটা সাইড উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। এবার মাঝখানে আমি সেই হালুয়া বা পুর যেটাই বলেন আমি সেটা ভিতরে দিয়ে মুখটাকে আটকিয়ে দিচ্ছি। ডিজাইন যে যার যার মতো করে নিতে পারেন, আর আমি এটা পারি, আমি এইরকম করেই করে নিয়েছি সবগুলো মুগপুলি। আমার মুগপুলি বানানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এই মুগপুলিগুলো আমার একটু ভেজে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি সেই মুগপুলিগুলো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দুই পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই মুগপুলিকে আরও সুস্বাদু করে তুলতে আমাদের লাগবে শিরা। আর চলুন ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করতে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি ব্যবহার করছি। এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। খুব বেশি জাল করব না, এটা শিরাটা অনেক পাতলা থাকবে। ফুটে আসলেই আমি এটাকে নামিয়ে নেব।
এবার শিরাটা হালকা কুসুম গরম অবস্থায় আমি এই মুগপুলিগুলো দিয়ে দেব এবং 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ঘুরে আসছি। দেখুন আমার মুগপুলিগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবং ভিজে তুলতুলে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর কাঠটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।